আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা আসলে খুবই আতঙ্কিত বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এনসিপির কয়েকটা বেয়াদব ছেলে যে ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, এগুলো আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, আপনারা সকলেই জানেন, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির, সে এখন বাজে একটা বক্তব্য দিচ্ছে যে মির্জা আব্বাস নাকি কি চ্যাটের বাল। হ্যাঁ, মানে তাকে খবর করে ছেড়ে দিবে এবং তাকে সভ্য হইতে বলছে যে মির্জা আব্বাস তার বিরুদ্ধে মানহানি মামলা করছে, এই জন্য বলতেছে যে মির্জা আব্বাসের তো সম্মানই নাই, তার নাকি মানহানি মামলা করছে। এই ধরনের এগুলো সে প্রচন্ড হুমকি দিছে সরকারি দলের এমপিকে এবং মির্জা আব্বাসকে এবং পুরো বিএনপিকে সে হুমকি দিয়েছে, যা এটাই প্রতিফলিত হচ্ছে। আপনারা জানেন মির্জা আব্বাসের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো লোক চাঁদাবাজি, মাস্তানি বা সন্ত্রাসী, গডফাদার, গ্যাংস্টার এ ধরনের কোনো মন্তব্য করে নাই। যেদিন নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবে, সেদিন থেকে মনে করেন মির্জা আব্বাস সাহেব মানে খুনি হয়ে গেছেন, চাঁদাবাজি হয়ে গেছেন, গ্যাংস্টার, চাঁদাবাজ, মাস্তান, তাস্তান যা আছে সবকিছু বলতেছে মানুষকে বিকৃতি করার জন্য, মানে সে এমপিতে পাশ করার জন্য। ইতিহাস সাক্ষী আছে, পুরো বেয়াদব, স্টুপিড, বেইমান কখনোই ভালো রাজনীতি সাফল্য অর্জন করতে পারে না। নাসিরুদ্দিন পাটোয়ারি তারই একটা অংশ। আজকে তার বিরুদ্ধে মামলা করবে, মানহানি, তার জন্য সে হুমকি দিচ্ছে। সে রাষ্ট্রের উপরে আইনের উদ্দেশ্যে, মানে সে আইনের মধ্যে না, সে বেয়াদবি করবে, যত খারাপ আচরণ করুক, মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করুক, কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারবে না। এই সেই নাসিরুদ্দিন পাটোয়ারি। তাহলে আপনারা বুঝেন ডক্টর ইউনূস মোহাম্মদ তাদেরকে, এনসিপির এই ধরনের ছেলেদেরকে কতটুকু লাই দিয়েছে, প্রশ্রয় দিয়েছিল এই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশকে মানে খুব খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, প্রিয় দেশবাসী, বিচারটা আপনারাই করবেন। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, যে ধৈর্যের পরিচয় নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা এগুলা প্রতিঘাত করতেছে যেন তারেক রহমান বিএনপি যেন তাদের পায়ে মানে ফাঁদে পা দিয়ে যেন একটা বিশৃঙ্খল শুরু করে, তাদেরকে মানে একটা বড় ধরনের একটা আঘাত করলে তারা সামনের দিক দিয়ে অসহায় ছাত্রদেরকে ঢেলে দিবে, কয়েকজন ছাত্র মারা যাবে, বলবে যে আমাদেরকে মারছে বিএনপি সন্ত্রাস, আওয়ামী লীগের সন্ত্রাস। মানে এইগুলো একটা পরিকল্পনা তাদের। কিন্তু বিএনপি এত বোকা না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কেউ কিন্তু ছাড় দিবে না। বিএনপির মির্জা আব্বাসের লক্ষ লক্ষ মানুষ, তারা কিন্তু সবাই চুপ করে আছে, তারেক রহমান নির্দেশ অনুযায়ী চুপ করে আছে, মির্জা আব্বাসের অনুযায়ী চুপ করে আছে। কিন্তু এইসব ছেলেরা, নাসিরুদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলম বা আপনার যে ওই হাসনাত আব্দুল্লাহ, যে ধরনের মুখের উচ্চারণ, ভাষা দিয়ে কথা বলে, এটা কোনো ভাষার ভিতরে পড়ে না। তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে না। একটা অসভ্য, বেয়াদব বা মানে উশৃঙ্খলজনক কথা বললে তারা নেতা হয়ে যা বা ভাইরাল হয়ে যা। বাপসে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারলেই বড় আমি বড় লিডার হয়ে যেতে পারি বা আমি বড় নেতা হয়ে যেতে পারি। তারা একটাবার চিন্তা করে না মির্জা আব্বাসের অনুসারী আর তাদের অনুসারীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি লুক আনবে ভাড়া করে, কারণ যেই টাকা ডক্টর ইউনূসের সময় তারা কামিয়েছে, বিভিন্ন কমিটি মানে প্রমোশন বাণিজ্য, বদলি বাণিজ্য, বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে আপনার আওয়ামী লীগের ট্যাগ লাগানোর ভয় দেখে এনসিপিরা যেভাবে সমন্বয় একটা টাকা কামাইছে, সেই টাকাগুলো রাস্তায় এখন খরচ করতেছে নির্বাচন। এখন নাকি আবার সামনে সিটি কর্পোরেশন নির্বাচন করবে। তো এগুলো জনগণ প্রতিরোধ করবে। আর যেদিন প্রতিরোধ করবে, তোমাদের অস্তিত্বে বাংলার মাটিতে থাকবে না, কোনো সরকার লাগবে না, কোনো বিএনপি লাগবে না, জনগণই তোমাদের সে প্রতিঘাত করে ফেলবে। আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে হুঁশিয়ার করে দিতে চাই, ভদ্রতা শিখো। তোমার বাবা মার যদি চুল পরিমাণ ভদ্রতা তোমার ব্লাডের ভিতরে দিয়ে থাকে, তাহলে মানুষের সামনে কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে ভাষা ব্যবহার করতে হয় শিখে নিবা। মাইকের সামনে, সাংবাদিকের সামনে আসলেই বেয়াদবের মতো কথা বলা শুরু করে দিবা, তুমি বড় নেতা হয়ে গেছো না। এইসব বড় নেতা 17 বছর আমরা দুইয়া ফালাই দিছি। শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র প্রতিবাদ আমরা করেছি, কিন্তু কখনো এরকম অসভ্য বেয়াদবের মতো আমরা আচরণ করি নাই। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন, দর্শন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, গণতন্ত্র রক্ষার জন্য প্রতিবাদ করেছি, ভোটারদের অধিকারের প্রতিবাদ করেছি, মানুষের নৈতিক অধিকার নিয়ে কথা বলছি। কিন্তু এরকম অসভ্য বেয়াদবের মতো কোনোদিন আমরা প্রতিবাদ করে নেই। মানুষ প্রতিবাদ করবে যুক্তির মাধ্যমে। তোমরা কি ধরনের প্রতিবাদ করো? মির্জা আব্বাসকে নিয়ে টিটকারি ফাইজলামতি করো। তোমার বাপের চেয়ে বয়স বেশি। এই বেড়ার যখন মন্ত্রী, তখন তোমার মনে বেড়ার তোমার জন্ম হয় নাই। বেড়া যখন মন্ত্রী বাংলাদেশে, আর এই বেড়াকে তুমি চাঁদাবাজ বলো, গ্যাংস্টার বলো, মাফিয়া বলো, তুমি ফেল করাতে না। এগুলো আমরা সাবধান করে দিচ্ছি। বিএনপির ধৈর্যের বাঁধ ভাঙবে না, জনগণের ধৈর্যের বাঁধ ভাঙবে না। আর মনে রাখবা, বাংলাদেশের সকলেই আইনের ঊর্ধ্বে না, আইনের মধ্যে সকলকে থাকতে হবে, সে যত বড় হ্যাডামোলা লোক বাংলাদেশের হোক না কেন। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিচার দিলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের আচরণ করতেছে, বিএনপিকে তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কিনা সেটা আপনারা বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।